প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। নমস্কার, এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে কোর্ট চত্বর। এই কোর্ট চত্বরে বেশ কিছুদিন আগে কিন্তু বুলডোজার চলেছে এবং রাস্তাটা জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে। ঠিক সেই মতো কিন্তু পুরুলিয়ার যে কাপড় গলি, বহু পুরনো কাপড় গলি, সেই কাপড় গলিকেও কিন্তু অবৈধ দখলদারি উচ্ছেদ করার জন্য বুলডোজার চলবে, তার জন্য আগাম সতর্ক করে দিয়েছে প্রশাসন। আগামী সোমবার যদি সেই ফুটপাত যদি এখনো অবধি না তুলে নেই সে দোকানদার, তাহলে কিন্তু চলবে বুলডোজার, এই বার্তা দিয়েছে। তো তার ফলে অনেকেই এই কাজটিকে সাধুবাদ জানাচ্ছে এবং যে সমস্ত দোকানদার আছে তারা কিন্তু দোকানপাট সব বাগিয়ে নিচ্ছে, সেই ফুটপাত কিন্তু আপনার সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সরকার পালা বদলের সাথে সাথে গোটা রাজ্যেই চলছে এরকম সরকার, যে অবৈধ জায়গা দখল করা যে সমস্ত ব্যক্তি তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক সেই মতো বাজারের প্রতিটা জায়গাতেও এরকম চলছে, পুরুলিয়া টাউনেও। আপনার কোর্ট চত্বরটি তো আপনারা দেখলেনই যে কীরকম অবস্থা। তো ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন, আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এখন চলে এসেছি পুরুলিয়া টাউন, আর পুরুলিয়া টাউনে এসে আমরা যেটা অবৈধ ছিল ফুটপাত দখলকারী সেগুলোকে দখলমুক্ত করেছে এখন বর্তমান সরকার। তো তাতে জায়গাটা কীরকম দেখাচ্ছে সেই জায়গাটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এখন দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্ট চত্বরটা, নতুবা যখন এই জায়গাটা ছিল দোকান, গাড়ি পার্কিং করার জায়গা মোটেই ছিল না। হয়তো কোর্টের কোনো কাজ ছিল তাহলে অনেক দূরে জায়গা গাড়ি রাখতে হতো, বা ভিতরে সেরকম যদি রাখার থাকে তো তাতো আপিল বা আরও অন্যান্য ময়ূরি তৈরি তাদের ক্ষেত্রে মানে ওখানেও ভিতরে জায়গা সেরকম থাকে না পার্কিং করার। তো এক্ষেত্রে এখন দেখা গেল যে বাইরে পার্কিং করার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এইখানে যার যেহেতু যানজট ছিল সেটা কিন্তু অনেকটা মুক্ত হবে, জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে। এবং কোর্ট চত্বরটা দেখুন, গেটটা দেখতে থাকুন, সরাসরি যে গেটটা দেখতে পাচ্ছেন খুব ভালো। তো অবশ্যই আপনাদের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো জায়গাটা কোর্টের এই সাইডটা দেখে অনেকে ভাবছে যে জায়গাটা কিন্তু এটা নতুন জায়গা, এটা চিনাই যাচ্ছে না। সত্যিকারে চিনা যাচ্ছে না, জায়গাটা এত ঘনবসতি ছিল জায়গাটা, যে এত দোকানদার ছিল, কিন্তু এখন এত সুন্দর লাগছে জায়গাটা, পুরো ফাঁক ফাঁক লাগছে। তখন মনে হচ্ছিল পুরো একেবারে জ্যাম অবস্থায় এই দু একটা টোটো দাঁড়িয়ে গেলে, কিন্তু এখন অনেকটা সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে এটা আমি বাস স্ট্যান্ডের দিক থেকে আমি যেটা নিচ দিকে নামছে স্টেট ব্যাংক বা কাপড় গলি বা কোর্ট বলুন না কেন, সেদিকে নামছে, সেই দিকটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো ফাঁক আছে। আর যেটা আপনারা দেখছেন এই সাইনবোর্ডটা, এইখানে দেখবেন যে বড় বড় ব্যাগ দোকান ছিল, সেই ব্যাগ দোকানলা হটিয়ে দেওয়া হয়েছে। এইখানে ব্যাগ দোকান ছিল, যে দোকানগুলো এগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সরিয়ে দেওয়ার ফলে কিন্তু মানুষ অনেকটাই একটু শান্তি বোধ করছে, যে জায়গাটা হ্যাঁ একটুকু বসার মতো একজন দুজন যদি মানুষ কাকু অপেক্ষা করে, তো এইসব জায়গায় দাঁড়াতে পারবে, বা দু একটা গাড়িও দাঁড় করে একটু অপেক্ষা করতে পারে, এবং কোর্টে যদি যে সমস্ত কাজ থাকবে সেও গাড়ি দাঁড় করিয়ে ভিতরে গিয়ে পর কাজটা করতে পারা যাবে। তো সত্যিকারে এই যে দেখুন গেটটা কত সুন্দর লাগছে, এবং বৃক্ষরোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ করা দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে। এই গাছগুলো বড় হলে সত্যিকারে সবাইকে ছায়া প্রদান করবে, ছায়া দিবে। এই যে অবৈধ দখল মুক্ত করাতে আপনাদের কিরকম লাগছে বা জায়গাটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন জায়গাগুলো কত সুন্দর, মানুষ আরামসে যাতায়াত করতে পারছে। নতুবা এগুলো না ফলের দোকান বলুন, কাপড় দোকান বলুন, ব্যাগের দোকান বলুন, ঘড়ির দোকান বলুন, মানে চারদিকটাকে একেবারে যানজটের সৃষ্টি করেছিল এই জায়গাটিকে। তো যাই হোক, অনেকই সুবিধা হয়েছে। তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এখানে বৃক্ষরোপণটি কিরকম ভাবে করেছে সেটা দেখুন। এই যে কি কি বৃক্ষ আছে সেটা দেখুন। আমি একবারে এই কোর্ট চত্বরের সামনে চলে এসেছি, এইগুলো সেই কাপড় দোকানগুলো ছিল। তো আমি এখন সে নিচের ট্রাফিকটাতে যে চলে যাই। যেটা হচ্ছে ডিএম অফিস দিকে যাচ্ছে একটা, আর একটা হচ্ছে নিচে একটা স্টেট ব্যাংক দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে বড় হাট দিকে যাচ্ছে, এবং এটা হচ্ছে বাস স্ট্যান্ড দিকে যাচ্ছে এই রোডটা। তো সেইখানে আমি দাঁড়িয়ে আছি। তো সেই জায়গাটা দেখুন যে কীরকম আপনার যেটা অবৈধ দখলদারি ছিল সেগুলোকে কীভাবে সরকার উচ্ছেদ করেছে সেটা আপনারা দেখতে থাকুন। এটা মানভূম জুতা দোকানটা, এটা পুরনো জুতা দোকান, এটা সবাই জানে। তো এইখানে দেখুন যেটা হচ্ছে সেই লক্ষ্মী হোটেলটার এখনও চলছে, কিন্তু হোটেলটা এই আপনার এই বাইরে যে বারান্দাটা ছিল সেটা কিন্তু এটা গুছানো হয়েছে। আর এইদিকে যদি দেখুন এইগুলো ছিল একটা, এখানে গেঞ্জি দোকান ছিল, কাপড় দোকান, তারপরে এগুলো ফলের দোকান ছিল, সেগুলো সব
তাড়ানো হয়েছে, যেটা ডিএম অফিস দিকে যাতায়াত দিকে। তারপরে এই দিকটা তো গোটাটাই ফাঁকা, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে গোটাটাই ফাঁকা আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার। এই সাইডটাতে কিছু ঘরবাড়ি আছে এবং দোকানগুলি আছে। কিছু ঘরবাড়ি এবং কাপড় গলির এখন কি অবস্থা, যেহেতু সোমবারে বলেছে যে আর এই যে দখল এদিকের মুক্ত নিচের করব, দোকানগুলো তো এখন কাপড় আছে দোকান কি অবশ্যই। বলছে? প্রত্যেক মানুষেরই সুবিধা হবে, সাইডটা যেটা তাতে আছে আপনার শুধু ডিএম অফিসের দোকানদাররা নয়, আপনার প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার।